বাংলা কার জনমত সমীক্ষায় কার পাল্লা ভারী? জেলাভিত্তিক 294 আসনের সম্পূর্ণ রিপোর্ট আজকে আমরা এই ভিডিওতে রাখব। নমস্কার বন্ধুরা, 2026-এর মেগা লড়াই দোরগোড়ায় দিদি না দাদা, নবান্নে কি ফুটবে ঘাসফুল, নাকি গেরুয়া ঝড় ওলট পালট করে দেবে সব হিসেব? আজকে ভিডিওতে আমরা আলোচনা করব 294টি আসনের প্রতি জেলার ইনসাইড স্টোরি। কোন জেলায় কে এগিয়ে, সমীক্ষা কি বলছে, শেষ পর্যন্ত দেখুন, কারণ এই পরিসংখ্যান আপনাকে চমকে দিতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মুড কিন্তু পাল্টে যাচ্ছে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার আর দুয়ারে সরকার ইমেজ, অন্যদিকে আরজি কর ইস্যু এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। চলুন জেলা ধরে দেখে নেওয়া যাক কার কপালে কী জুটছে। আমরা প্রথমে চলে আসবো উত্তরবঙ্গ জেলাগুলিতে। এখানে কোচবিহার জেলাতে মোট 9টি আসন, টিএমসি পেতে পারে 3টি আসন এবং বিজেপি পেতে পারে 6টি, বাম কংগ্রেস অন্যান্য 0। আলিপুরদুয়ার এখানে মোট 5টি আসন, টিএমসি পেতে পারে 1টি, বিজেপি 4টি এবং বাম কংগ্রেস অন্যান্য 0। জলপাইগুড়ি এখানে 7টি আসন মোট, টিএমসি পেতে পারে 3টি, বিজেপি পেতে পারে 4টি এবং বাম কংগ্রেস অন্যান্য 0। এরপর চলে আসবো দার্জিলিং ও কালিম্পং জেলাতে। এখানে 6টি আসন মোট এবং টিএমসি পেতে পারে 1টি এবং বিজেপি পেতে পারে 3টি, বিজেপিএম পেতে পারে 2টি। উত্তর দিনাজপুর এখানে 9টি আসন মোট, টিএমসি পেতে পারে 5টি, বিজেপি পেতে পারে 4টি, অন্যান্য পেতে পারে 0। দক্ষিণ দিনাজপুর জেলা, এখানে মোট আসন হলো 6টি, টিএমসি পেতে পারে 3টি, বিজেপি পেতে পারে 3টি, বাম কংগ্রেস অন্যান্য 0। মালদা জেলাতে চলে আসবো। এখানে মোট 12টি আসন, টিএমসি পেতে পারে 5টি, বিজেপি পেতে পারে 5টি, বাম কংগ্রেস পেতে পারে 2টি। উত্তরবঙ্গে মোট 54টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে 21টি, বিজেপি পেতে পারে 29টি এবং বাম কংগ্রেস অন্যান্য জোট পেতে পারে 4টি। এরপর চলে আসবো দক্ষিণবঙ্গ জঙ্গলমহল, যেখানে 240টি আসন আছে মোট। তো আমরা চলে আসবো মুর্শিদাবাদ জেলাতে। এখানে মোট আসন হলো 22টি, টিএমসি পেতে পারে 13টি, বিজেপি পেতে পারে 3টি, বাম কংগ্রেস অন্যান্য পেতে পারে 6টি। এরপর চলে আসবো নদিয়া জেলাতে। নদিয়া জেলাতে এখানে মোট 17টি আসন, টিএমসি পেতে পারে 9টি, বিজেপি পেতে পারে 8টি, বাম কংগ্রেস 0। উত্তর 24 পরগনা জেলা, এখানে মোট আসন হলো 33টি, টিএমসি পেতে পারে 23টি, বিজেপি পেতে পারে 9টি, বাম কংগ্রেস অন্যান্য পেতে পারে 1টি। এরপর চলে আসবে দক্ষিণ 24 পরগনা জেলাতে। এখানে মোট আসন হলো 31টি, টিএমসি পেতে পারে 28টি এবং বিজেপি পেতে পারে 2টি, বাম কংগ্রেস অন্যান্য পেতে পারে 1টি। এরপর চলে আসবো কলকাতা জেলাতে। এখানে মোট আসন হলো 11টি, টিএমসি পেতে পারে 10টি, বিজেপি পেতে পারে 1টি এবং বাম কংগ্রেস পেতে পারে 0। এরপর চলে আসবে হাওড়া জেলাতে। এখানে মোট আসন হলো 16টি, টিএমসি পেতে পারে 12টি, বিজেপি পেতে পারে 4টি, বাম কংগ্রেস অন্যান্য 0। এরপর চলে আসবে হুগলি জেলাতে। এখানে মোট 18টি আসন, টিএমসি পেতে পারে 11টি এবং বিজেপি পেতে পারে 7টি এবং বাম কংগ্রেস অন্যান্য পেতে পারে 0। এরপর চলে আসবে পূর্ব মেদিনীপুর জেলা। এখানে মোট 16টি আসন, টিএমসি পেতে পারে 7টি, বিজেপি পেতে পারে 9টি, বাম কংগ্রেস পেতে পারে 0। এরপর চলে আসবে পশ্চিম মেদিনীপুর জেলা। এখানে মোট 15টি আসন, টিএমসি পেতে পারে 9টি এবং বিজেপি পেতে পারে 6টি, বাম কংগ্রেস 0। ঝাড়গ্রামে চলে আসবো। এখানে মোট 4টি আসন, তো টিএমসি পেতে পারে 2টি এবং বিজেপি পেতে পারে 2টি, বাম কংগ্রেস অন্যান্য 0। এরপর চলে যাব পুরুলিয়া জেলাতে। এখানে মোট 9টি আসন, টিএমসি পেতে পারে 3টি, বিজেপি পেতে পারে 6টি এবং বাম কংগ্রেস অন্যান্য হলো 0। এরপর চলে আসবো বাঁকুড়া জেলাতে। এখানে মোট 12টি আসন, টিএমসি পেতে পারে 5টি, বিজেপি পেতে পারে 7টি, বাম কংগ্রেস অন্যান্য 0। দেখুন, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার তৃণমূলের গড় এখনও অটুট, কিন্তু জঙ্গলমহল আর উত্তরবঙ্গে বিজেপি গতবারের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। তবে আসল গেম চেঞ্জার হতে পারে নদিয়া এবং হুগলির মতো জেলাগুলো, যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।